সামনের দিকে মহা বিপদের আশঙ্কা আমি করছি। দেশ ভালো চলছে না, সব কিছু অচল হয়ে পড়ছে, সব কিছু ভেঙে পড়ছে। সবচেয়ে বড় যে সমস্যা এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি, এটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি এটা বুঝে করছেন না বা না বুঝে করছেন আমি জানি না, কিন্তু উনি এবং ওনার সঙ্গে যারা তরুণ নেতৃত্ব, যাদেরকে উনি ওনার অভিভাবক এবং ওনার নিয়োগকর্তা হিসেবে পরিচয় করিয়েছিলেন, তারা মিলে দেশকে সুস্পষ্টভাবে বিভক্ত করে ফেলেছে এবং এই বিভক্তিটি দিনকে দিন খুব আরও শক্তিশালী হচ্ছে এবং একজনের উপর আরেকজনের সরাসরি একটি সংঘাতপূর্ণ পরিবেশ দেশের সৃষ্টি হয়ে গেছে এবং সেটা সামনের দিকে বড় ধরনের একটা সংঘাতের দিকে যেতে পারে বলে আমি আশঙ্কা করছি। এটা দেখে আমার অনেক সময় এখন মনে হচ্ছে যে সাউথ আফ্রিকাতে একটা বর্ণবাদী সরকার অ্যাপারথেইড মানে পৃথকীকরণ একটা নীতি গ্রহণ করেছিল। সেটা অবশ্য স্বাভাবিকভাবে করতে হয়েছে, কেননা ওখানে দুটো জাতি ছিল, একটা হলো হোয়াইট, একটা হলো ব্ল্যাক, এবং তারা ওই হোয়াইটরা ব্ল্যাককে শাসন করতো। হোয়াইটরা সংখ্যায় কম ছিল কিন্তু তারা ব্ল্যাককে শাসন করত। এই শাসন করতে গিয়ে তারা সম্পূর্ণ দেশকে একটা মোটামুটিভাবে বিভক্ত এবং আইন কানুন থেকে শুরু করে সমস্ত অধিকার সব কিছুকে বিভক্তি করে ফেলেছিল। মানে হোয়াইটদের জন্য এক ধরনের আইন কানুন, তার প্রয়োগ এবং তাদের সুযোগ সুবিধা এক ধরনের এবং তাদের অধিকার এক ধরনের, আবার ব্ল্যাক তাদের আরেক ধরনের। ব্ল্যাকের সংখ্যা অনেক কম ছিল, শাসক গোষ্ঠী ছিল হোয়াইট। আমাদের দেশে মোটামুটি মনে হচ্ছে যে ওনারা যে শ্রেণীর কথা বললাম, ওনারা দেশকে দুভাগ করেছেন। একটা হলো ওনাদের হিসাবে, ওনাদের মাপকাঠিতে কারা ফ্যাসিবাদের বিরুদ্ধে বলে ওনারা কিছু লোককে চিহ্নিত করেছেন, সেগুলো হলো হোয়াইট, আমি ধরে নিলাম। আর বাকিগুলো হলো বাকি লোককে ওনার ফ্যাসিবাদের দোসর এবং ফ্যাসিবাদ বলে সারা দেশের প্রায় অধিকাংশ মানুষকে ওইভাবে লেবেল করছেন। সেটা অনেকটা ব্ল্যাক, সাউথ আফ্রিকার ব্ল্যাকদের মতো। তো এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে এখন দেখা যাচ্ছে আইনের প্রয়োগ, আইনের বিভিন্ন জায়গায় আইন তৈরি এবং আইনের যেটা সার্বিকভাবে প্রয়োগ ব্যবহার করা হচ্ছে, এগুলোর ক্ষেত্রে দুটো ভাগের সঙ্গে দুটো ডিফারেন্স দেখা যাচ্ছে। হোয়াইটের জন্য যেরকম একরকম, এখানে ফ্যাসিবাদের বিরুদ্ধে বলে যাদেরকে, তাদের জন্য একরকম।